প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নের সবথেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সবথেকে বাছাই করা অর্থাৎ এমন গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর বলে দেব যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় 100% কমন আসবেই। তাই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ব্রহ্মাস্ত্র। শুরু করছি আজকের আলোচনা। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের মোট 2টি বিভাগ এবং এই 2টি বিভাগে মোট 6টি অধ্যায় রয়েছে। অর্থাৎ প্রথম বিভাগ সমকালীন বিশ্ব রাজনীতি, এই বিভাগের 3টে অধ্যায় রয়েছে। ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 8টি এমসিকিউ প্রশ্ন থাকবে, দ্বিতীয় অধ্যায় থেকে 8টি এমসিকিউ প্রশ্ন এবং তৃতীয় অধ্যায় থেকে 7টি এমসিকিউ প্রশ্ন থাকবে। নেক্সট বিভাগ বি ভারত সরকার ও সমসাময়িক রাজনীতি, এই বিভাগেও 3টে অধ্যায় রয়েছে। ইউনিট 4 অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে 5টি এমসিকিউ প্রশ্ন, পঞ্চম অধ্যায় থেকে 5টি এমসিকিউ প্রশ্ন এবং ষষ্ঠ অর্থাৎ লাস্ট অধ্যায় ভারতের পররাষ্ট্রনীতি, এই অধ্যায় থেকে 7টি এমসিকিউ প্রশ্ন থাকবে। আজকের ভিডিওতে এই 6টি অধ্যায় থেকে সবথেকে বাছাই করা অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে এমন প্রশ্ন ও তার উত্তর দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বের আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে 8টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, কত সালে ভার্সাই চুক্তি সম্পাদিত হয়েছিল? উত্তর 1919 সালে 28শে জুন। পরের প্রশ্ন, কত সালে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের পিএম কে ছিলেন? উত্তর চার্চিল। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি বা জোট জয়লাভ করেছিল? উত্তর মিত্র শক্তি। এমন গুরুত্বপূর্ণ প্রশ্নই প্রত্যেকটি অধ্যায় থেকে দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলি তোমার মুখস্থ থাকলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের এই অধ্যায় ভিত্তিক উত্তর সহ প্রত্যেকটি প্রশ্নের পিডিএফ নিতে চাইলে আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। মাত্র 45 টাকা পেমেন্ট করলে এই অধ্যায় ভিত্তিক উত্তর সহ সবথেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশনটি পেয়ে যাবে। তাই যারা এই পিডিএফটি নিতে চাও আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমি তোমাদের সুবিধার্থে আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। যারা পিডিএফ নেবে না তারা ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট করে প্রত্যেকটি প্রশ্ন তার উত্তর খাতায় লিখে নাও। তাহলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। একটা অধ্যায় থেকে যতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে এমন প্রশ্নই প্রত্যেকটি অধ্যায় থেকে দেওয়া রয়েছে। তাই প্রতিটি প্রশ্ন তোমাদের মুখস্থ করতেই হবে। পরের প্রশ্নগুলি দেখে নাও। যাদের পিডিএফ কিনতে অসুবিধা রয়েছে তারা আমার ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খাতায় লিখে নাও এবং প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করে নাও। তাহলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট কোশ্চেন নম্বর 76, এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা 81 অর্থাৎ 81টি প্রশ্ন দিয়েছি। এই 81টি প্রশ্ন থেকে প্রথম অধ্যায়ের 8টি এমসিকিউ প্রশ্ন 100% কমন আসবেই। নেক্সট লেসন 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ, এই অধ্যায় থেকেও 8টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। আর যারা এই পিডিএফটি সংগ্রহ করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। মাত্র 45 টাকা পেমেন্ট করলে এই অধ্যায় ভিত্তিক সবথেকে নিখুঁত সাজেশনটি তোমরা পেয়ে যাবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সব থেকে বাছাই করা
এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে, অর্থাৎ এই প্রশ্নগুলি থেকে তোমরা কমন পাবে। তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং পরীক্ষার আগে মুখস্থ করে নাও। আমি তোমাদের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ প্রশ্নের অধ্যায় ভিত্তিক উত্তর সহ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, তোমরা স্ক্রিনশট করে নাও, অথবা ভিডিওটি পজ করে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর খাতায় লিখে নাও। ইউটিউব খুঁজে এমন উত্তর সহ নিখুঁত সাজেশান তোমরা একটিও পাবে না। তাই আমি একমাত্র তোমাদের সুবিধার্থে এমন হাতের লেখা উত্তর সহ পিডিএফ প্রোভাইড করছি। তাই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে এই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাদের মুখস্থ করতেই হবে। তাই তোমরা এক্ষুনি এই পিডিএফটি সংগ্রহ করে নাও মাত্র 45 টাকার বিনিময়ে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। দ্বিতীয় অধ্যায় থেকেও আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা মাত্র 91টি প্রশ্ন দিয়েছি। এই 91টি প্রশ্ন থেকে 8টি এমসিকিউ প্রশ্ন কমন আসবেই। নেক্সট লেসন 3 অর্থাৎ সমকালীন বিশ্বের নিরাপত্তা, এই অধ্যায় থেকে 7টি এমসিকিউ প্রশ্ন আসবে। প্রত্যেকটি অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই দেওয়া রয়েছে। আবার বলবো, যারা এই অধ্যায় ভিত্তিক উত্তর সহ এমসিকিউ প্রশ্নের পিডিএফটি নিতে চাও তারা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। মাত্র 45 টাকা পেমেন্ট করলে এই অধ্যায় ভিত্তিক উত্তর সহ পিডিএফটি পেয়ে যাবে। পরের প্রশ্নগুলি দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন দেখাতে গেলে ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে, তাই আমি তোমাদের আর সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক এই প্রশ্নগুলি দেখাচ্ছি না। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এই অধ্যায় ভিত্তিক পিডিএফটি তোমরা সংগ্রহ করে নাও। আজকের ভিডিও এখানে শেষ করছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাছাড়া ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।